একটা বিষয় এই সাদ রিলেটেড কাণ্ড নিয়ে আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো এই সাদ ছেলেটাকে কেন পাবলিকের এত ক্ষোভ টানতে হলো। এবং এখানে একটা পয়েন্ট আমার কাছে খুব যৌক্তিক লেগেছে, সেটা হলো আমার নিজের কাছে মনে হয়েছে সে মাদ্রাসার ছাত্র বলেই কি মানুষজনের এত ক্ষোভের ঘানিটাকে টানতে হয়েছে। ডেফিনেটলি তার বিরুদ্ধে প্রথম যে অভিযোগটা এসেছিল র্যাবের তরফ থেকে সেটা খুবই ঘৃণিত এবং সেন্সিটিভ একটা অভিযোগ ছিল। 500 টাকার জন্য, গার্লফ্রেন্ড রিলেটেড ঘটনার জন্য নিজের জন্মদাতা মাকে সে প্রাণে শেষ করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নাটক সাজিয়েছিল। সো এই ঘটনা শুনলে যে কোনো সুস্থ মানুষের রক্ত গরম হয়ে উঠবে। বাট এখানে মানুষজন তাকে নিয়ে নানা রকম নেক্কারজনক কথা বলার পাশাপাশি শুরুতে যে পয়েন্টটা নিয়েও অনেকে কথা বলেছে সেটা হলো মাদ্রাসার ছাত্র তো, মাথায় একটু সমস্যা আছে, এরা অনেক উগ্র, এদের আসলে প্রপার শিক্ষা নেই, নানা রকম বিষয়, এরকম পয়েন্টসও আমি দেখেছি, নানা রকম কথাবার্তা। এবং অনেক জায়গাতে নিউজ পোর্টাল বা অনেক জায়গাতে মাদ্রাসার শিক্ষার্থীর এই কাণ্ড অমুক কাণ্ড এইভাবে লেখা হচ্ছিল স্বাদের বিষয়টা। শুরুতে মাদ্রাসার এই ট্যাগটা দেওয়া হয়েছিল এবং এটার কারণে জিনিসটা আরও বেশি হাইলাইটেড হয়, মানুষজনের মধ্যে অন্যরকম একটা পারসেপশন ক্রিয়েট হয়। কারণ এটা অপ্রিয় সত্য ঘটনা যে আমাদের দেশে মাদ্রাসার এই নামটা যখন কোনো কিছুর সঙ্গে জুড়ে যায়, বিশেষ করে অপরাধমূলক কোনো কাজের সঙ্গে, তখন আমাদের কাছে এটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। এবং আমাদের মাদ্রাসার ওই স্টুডেন্টদের প্রতি ধারণাটা খুব বেশি পজিটিভ কিন্তু থাকে না। সবার নয়, বাট মোস্ট অফ দ্য মানুষেরই পজিটিভ ধারণা থাকে না। কারণ আমরা মাথায় একটা স্টিগমা সেট করে ফেলেছি, এদের আসলে প্রপার শিক্ষা নেই, এদের আসলে সোশ্যাল কোনো কালচার নেই, তারা অনেক একরোখা বদমেজাজি, এরকম একটা ধারণা আমরা সেট করে ফেলেছি। তো সাদের ক্ষেত্রেও সেরকম সেট করে আমরা ঢালাওভাবে মিডিয়া ট্রায়াল তাকে ফেস করতে হয়েছে। আসল ট্রায়াল আসার আগে মিডিয়া ট্রায়ালে তাকে যাচ্ছে তাইভাবে ফেস করতে হয়েছে। ঠিক আছে, এখন এই মিডিয়া ট্রায়ালের বিষয়টা, এটা কিন্তু খুবই একটা প্যারাদায়ক জিনিস। আমাদের দেশে এমন অনেক ইনসিডেন্ট আছে যেখানে একটা মানুষ নিরাপদ হওয়া সত্ত্বেও তাকে বছরের পর বছর ধরে সাজা ভোগ করতে হয়েছে। দেখুন, এখানে একটা বিষয় আপনাকে মানতে হবে, আমাদের দেশের যেই আইনের প্রক্রিয়া, বিচারাধীন প্রক্রিয়া, সেটা খুব একটা কিন্তু স্ট্যান্ডার্ড না। এখানে অনেক ঝই ঝামেলা আছে এবং অনেক সময় তদন্তকারী যে সংস্থা থাকে, পুলিশ হোক, র্যাব হোক বা টিভি হোক, তারা সঠিক মতো তদন্তও করতে চায় না, ওরকম টুলসও অনেক সময় থাকে না। তো যখন তারা দেখে যে আরে মিডিয়া তো ওকে ফাঁসায় ভালোই ভিউজ কামাচ্ছে, পাবলিকও বিলিভ করতেছে হ্যাঁ ওই দোষী, তখন এই ল এনফোর্সমেন্টের দায়িত্বে যারা থাকে, মানে পুলিশ, র্যাব বা ডিবি বলুন, তারা ওইভাবে তদন্তে আর আগ্রহী হয় না। বাট সাদের ক্ষেত্রে কেসটা ডিফারেন্ট এবং সে অনেক লাকি, এটা বলতেই হয়। এবং এই মিডিয়া আউটলেট বা কোনো কিছু প্রমাণ হওয়ার আগেই মানুষজন যে একদম মিডিয়া বিশেষ করে তাকে অপরাধী বানিয়ে দেয়, এইটার প্রবণতাটা আমাদের দেশে এত বেশি কারণ হচ্ছে আমাদের দেশে মিডিয়ার বিরুদ্ধে আইনের প্রয়োগ তেমন অর্থে নেই। যদি কোনো মিডিয়া আউটলেট আপনার সম্মানহানি করে বা আপনার সম্মান নষ্ট করে কোনো কথা বলে, তাহলে ওর বিরুদ্ধে যে আপনি আইনি প্রক্রিয়া লড়বেন, সেই প্রক্রিয়ার বিচার ব্যবস্থা অনেক সময় সাপেক্ষ এবং কোনো সলিড বিচার ব্যবস্থা থাকে না। যেমন ডিজিটাল অ্যাক্ট আইন, সেই অ্যাক্ট আইনটা এমনভাবে বানানো হয়েছে যাতে ফ্রিডম অফ স্পিচ মানুষের বন্ধ হয়ে যায়। সো ওখানে কাজের কাজ কিছুই হয় না, এটা বিতর্কিত একটা আইন। তারপর এমন একটা প্রসেস আছে যে আপনি দেওয়ানি মামলা করবেন, মানে ক্ষতিপূরণ চাইবেন। সেই দেওয়ানি মামলাটা আমাদের দেশে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে যে ফিস থাকে এবং অন্যান্য বিষয় আসে থাকে, এগুলো অনেকে টানতে চায় না। সো আলটিমেটলি দেখা যায় যে যে ভুক্তভোগী, তাকে আসলে ইচ্ছে করে অনেক কিছু মাথা পেতে সহ্য করতে হয়। সো আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা এরকমই।